নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর 2 আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি নিয়ে এসেছি শিম পাতুরির। তাই কচি কচি শিম নিয়ে নিয়েছি, আর শিমটা একটা চাকু দিয়ে এই যে শিমের সাইডে যে শিটটা থাকে সেই শিটটা ফেলে দিচ্ছি। শিমগুলো কচি অবস্থাতেই শিম পাতুরি খেতে বেশি টেস্ট লাগে। এই সময় শিমগুলোর টেস্ট একটু মিষ্টি মিষ্টি থাকে, তো ওই জন্য। তেমন কিছু ঝুটঝামেলার মশলা নেই এই রান্নাতে, শুধু সর্ষে আর লঙ্কা। এগুলো আমি একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়ে দিলাম জল। শিমগুলো প্রথমে একটু ভাপ দিয়ে নেব। জলটা একটু গরম হয়ে আসলে তার মধ্যে কেটে রাখা শিমগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে নোটিফিকেশন পেতে প্লিজ বেল আইকনটা প্রেস করে রাখবেন। শিমগুলো যে খুব সেদ্ধ করতে হবে তা নয়, শুধু ভাপ দিয়ে নিলেই হবে। ভাপ দিয়ে নিয়ে আমি নামিয়ে নিলাম। এখন আবার ওই কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। একটু গন্ধ বেরিয়ে আসলে ফোড়নের দিয়ে দেবো ভাপ দিয়ে রাখা শিম। শিমের ওপর নুন আর হলুদ দিয়ে শিমটা ভালো করে ভেজে নেব। আপনাদের কার কার শিম পাতুরি খেতে ভালো লাগে আমাকে জানাবেন। আর কে কে এখনও এই রেসিপিটা ট্রাই করেননি বাড়িতে, যদি না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার রেসিপিটা দেখে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। আশা রাখছি খুব ভালো লাগবে। শিমগুলো ভাপ দিয়ে নেওয়ার জন্য ভাজতে বেশি টাইম লাগলো না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করেই শিমগুলো ভেজে নিয়ে দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট। এখন একটু নেড়ে চেড়ে চিনি দিয়ে দেবো। চিনিটা অবশ্যই দিতে হবে স্বাদের ব্যালেন্স আনার জন্য, আর নিরামিষ তরকারিতে তো একটু চিনি দিতেই লাগে। সর্ষে ধোয়া জলটাও দিয়ে দিলাম। আর জল লাগবে না, এতটাও ঝোল রাখবো না। এটা নাড়তে নাড়তে একেবারে শুকিয়ে ফেলবো। ঝোল করলে এই রেসিপির টেস্ট আসবে না। এখন গ্যাসের ফ্লেম হাই রেখে ভালো করে ফুটিয়ে নেব আর ঝোলটা কমিয়ে নেব। এই দেখুন, আস্তে আস্তে অনেকটাই ঝোল কমে গেছে। এখনও নেড়ে চেড়ে আরও ঝোলটা কমিয়ে শুকনো শুকনো করে নেব, যাতে গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। আপনারা নিরামিষের দিনে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন গরম ভাতের সাথে, দেখবেন খুব ভালো লাগবে। সর্ষেটা একদম শুকিয়ে গিয়ে যখন তেল ছেড়ে দেবে তখনই বুঝবেন আপনার রান্না কমপ্লিট। যেরকম দেখতে পাচ্ছেন এই রকমটার কথাই বলছিলাম আমি, এই রকম শুকনোই রাখবো। এখন একটা বাটিতে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। শিম পাতুরির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।